সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন ফ্রাই ছোট বড় সবার খুব প্রিয় একটি খাবার, আর এই প্রিয় খাবারটাকে যদি আরও সুস্বাদু আর মজার করে তোলা যায় তাহলে ক্ষতি কী। আজকে আমি আপনাদেরকে দেখাবো অরেঞ্জ চিকেন ফ্রাই, একটি কোরিয়ান রেসিপি। অসম্ভব মজার একটি রেসিপি, আর বানানোটাও অনেক সহজ। তো এই অরেঞ্জ চিকেনের জন্য আমাদের লাগবে একটি মাল্টা অথবা কমলা লেবু। আপনাদের বাসায় মাল্টা অথবা কমলা যেটা থাকে আপনারা সেটা দিয়েই এই অরেঞ্জ চিকেনটি তৈরি করতে পারেন। আর এই চিকেন ফ্রাইয়ের সবচাইতে মজার একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে অরেঞ্জের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি যে মালটাটা কেটে নিয়েছি সেটা থেকে রসগুলোকে চিপে নিয়ে নিচ্ছি, আর এই জুসটাকে একটু ছেঁকে নিচ্ছি। তো বেশ খানিকটা রস হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন, এর বুকের অংশ প্রায় 500 গ্রামের মতো। আপনারা চাইলে এটা হাড় সহ চিকেন দিয়েও করতে পারেন। তো আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। অতটাও ছোট করব না, মিডিয়াম সাইজের ছোট করে কেটে নেব। আর আপনারা যদি হাড় সহ মুরগি দিয়ে করতে চান সেই ক্ষেত্রেও চেষ্টা করবেন পিসগুলোকে একটু ছোট রাখার জন্য। দেখুন ঠিক এই সাইজের। তো চিকেনগুলোকে আমি একটি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করছি অরেঞ্জ জুস 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমরা একটা ব্যাটার তৈরি করব, আর এই ব্যাটারের জন্য আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো 1/4 কাপ, ময়দা বা আটা যেটা থাকে 1/4 কাপ নিলেই হবে, আর লাগছে কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এই তিনটি উপকরণই সমান পরিমাণ নিতে হবে। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। একটা ঘন ব্যাটার করতে হবে। ব্যাটারটা বেশ ঘন হবে। যদি আপনাদের ব্যাটারটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো, আটা, ময়দা যেটা খুশি অ্যাড করতে পারেন। তো এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো চিকেনগুলো দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমরা একটি সস তৈরি করব। সসের জন্য আমি আদা বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। কোরিয়ান সসে এই সয়া সস এবং ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বাকিটা অরেঞ্জ জুস। এখন এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সসটার জন্য লাগছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। এটা হচ্ছে সসটাকে ঘন করার জন্য। এখন পরিমাণ মতো তেল দিচ্ছি চিকেনটাকে ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে এলে আমরা চিকেনগুলোকে চামচের সাহায্যে ব্যাটার সহ তেলের মধ্যে ছেড়ে দেব। এই চিকেনটাকে দুবার ভাজতে হবে। প্রথমে আমরা একটু হালকা করে ভেজে নেব, কালারটা অত ডিপ করব না, হালকা একটু ভেজে নেব। আর ভেজে এটাকে আমি 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, চিকেনের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে এটা বেরিয়ে আসবে। তারপর দ্বিতীয়বার ভাজলে চিকেনটা অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে থাকবে প্রায় 3-4 ঘন্টা। তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমি হালকা করে চিকেনটা একটু ভেজে নিয়েছি, ঠিক এরকম। তো এখন এই চিকেনটাকে আমি একটি বাটির মধ্যে রেখে দেব।
5 মিনিটের জন্য অথবা 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি চিকেনগুলোকে আবার তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে চিকেনটা ভেজে নেবেন। যদি আপনাদের বেশি ব্রাউন কালার ভালো লাগে তাহলে বেশি লাল করে ভাজবেন, অথবা হালকা, যেরকম আপনার ইচ্ছা। তো চিকেনগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর এখন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবং এই সসপ্যানের মধ্যে সেই সয়া সস আর ভিনেগারের মিশ্রণটাকে ঢেলে দিলাম। এটাতে বলক চলে এসছে। এখন আমরা খুব আস্তে আস্তে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মেশাবো। প্রথমেই সব কর্নফ্লাওয়ার একবারে দেওয়া যাবে না, তাহলে আমাদের সসটা ঠিকঠাক হবে না, মানে ঘনত্বটা ঠিক হবে না। তো আমার আরও একটু কর্নফ্লাওয়ার লাগছে, আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক ঘনত্বটা এইরকম হবে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো আমার হাতে সময় নেই, তাই আমি চিকেনগুলোকে গরম গরম সসের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সসটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন, তারপর চিকেনটাকে মেশাবেন। এতে করে আপনাদের চিকেনটা অনেক ক্রিস্পি হবে। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি আর অসম্ভব মজা। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।